ওকে ওকে, তাহলে ক্লাসে চলে যায়। জি 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 ভাই। ঠিক আছে স্যার। ওকে হ্যাঁ। আচ্ছা, আইডিই আইডিই খুললি আগে। জি জি আইডি খোলাই আছে আমরা এখানে। না, এটা তো না। আইডি খুলি। আইডিটা ভিউজটা বড় করা যায় না, এটা একটা অসুবিধা। পাইথন আইডি খুললাম, সাথে সাথে ইয়েও খুলে ফেলি, কনসোলটাও খুলি। গতদিনে একটা 7 দিনের পরিবর্তন তো আমি ভুলে গেছি। ইনপুট নিয়ে কি কি জানি করছিলাম, সেই ইনপুটের জায়গাটা একটু দেখা না গেলে, শোনা না গেলে একটু বলেন। আচ্ছা, ইনপুটে আমরা গতদিন একটা নেম ইনপুট করছিলাম মনে হয়, NAME। নেম নেম নেমটা করি আগে, তারপরে এই যে আসছি INPUT। নেমটা ইনপুট করলাম, তারপর একটা টেক্সট দিছিলাম। আমি একটু মাইক্রোফোনটা সরাচ্ছিস, ঠিক মতো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা বলেন। ইনপুটে গিয়ে বলে আসছিলাম টাইপ এ নেম বা কিছু একটা, বা কি জানো, ইউজার নেম আর পাসওয়ার্ড, এরকম কি যেন বলছিলাম। টাইপ ইউজার নেম আর একটা পাসওয়ার্ড। এখানে একটু বলি টাইপ ইউর নেম, YOU ইউর নেম। এই তো ছিল নেম ইনপুট, টাইপ ইউর নেম। তারপরে এখানে একটা নাম আমরা লিখলাম, BAPPI, পুরাটাই লিখি, ASHRAF। একটা জিনিস এখানে মাথায় রাখেন, ইনপুট ফাংশনটা সবসময় কিবোর্ড থেকে ইনপুট নিয়ে থাকে। এটা হচ্ছে ইনপুটের নেওয়ার ফাংশন, আর প্রিন্টটা হচ্ছে দেখাবার ফাংশন, ডিসপ্লে করার ফাংশন। আমি টাইপ ইউর নেম যখন বললো কম্পিউটার, আমি লিখলাম বাপ্পি আশরাফ, কিন্তু আমি এখানে ডাবল কোট কিছু দিলাম না। ওকে, এখন আমরা বলি প্রিন্ট এম। কোথায় সমস্যা? PRINT ফার্স্ট ব্র্যাকেট দিই নাই, বাপ্পি আশরাফ পুরোটাই আসছে। এখন আমরা বলি টাইপ, TYPE, টাইপ। টাইপ না, এখানে আমরা নাম্বার নিই, NUM1, num1 equal to INPUT, input type a number, type a number, num equal to type a number, num, এটা দিলাম 55। আবার নি num2 equal to input, num2 equal to input, type another number, another number, NUMBE। আর দু একজন কিন্তু একটু কমিউনিকেট করবেন আমাকে, বা দুজন। নাম ওয়ান, সাইমা এবং আরেকজন করেন আমাকে কমিউনিকেট। নাম ওয়ান, নাম টু, ইনপুট, টাইপ অ্যানাদার নাম্বার। এর নাম্বারের পরে স্পেস দেওয়া হয়েছে কেন? এই যে এখন এই যে এই স্পেসটুকু দেখানোর জন্য। আচ্ছা, এই যে এখন, তখন তো ঠেকে ঠেকে যাচ্ছিল, এই জন্য এই স্পেসটুকু দিলাম, আর কিছু না। এটা 5544।
আমরা প্রিন্ট করব প্রিন্ট num1 প্লাস num2 num1 num2 হয়তো কত হবে num1 এ আছে 55 আর num2 99 99 কি দেখালো ঠিক দেখালো আচ্ছা এটা ইয়া করে নাই, কি করে নাই যোগ করে নাই আর কি। স্যার এটা ডবল হয়ে কোটেশনে মাঝখানটায় দেওয়ার কারণে আমাদের এটা ডবল করে দেখাচ্ছে 5544। কি দেওয়ার কারণে ডাবল কোটেশনে মাঝখানটায় দেওয়ার কারণে হয়তো বা। ডাবল কোটেশন তো এখানে আমি এটা তো আমার এটা তো ডেকোরেশন টাইপ এর নাম্বার দেওয়া আছে এখানটায়। টাইপের নাম্বারটা তো এটা ডেকোরেশন, কিন্তু ইনপুটের মধ্যে সে তো ঢুকাবে এই টাইপের নাম্বার টেক্সটের পরে আমি যে 55 লিখালাম সেটা ঢুকাচ্ছে ইনপুটের মধ্যে, সেটা যাচ্ছে num1 এর মধ্যে, জি তাই না? জি আমি যদি লিখতাম এভাবে প্রিন্ট প্রিন্ট লিখে আমি যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডাবল কোট দিয়ে আমি এখানে লিখতাম num1 প্লাস num2, যেহেতু আমি ডাবল কোটের মধ্যে লিখছি এখন আমি ডাবল কোটের মধ্যে লিখলাম, কিছুই দেখালো না, ক্লাসের কারণে কিছুই দেখালো না, কিন্তু প্রিন্টের পরে স্পেস ইকুয়াল টু সাইনটা দিলাম প্রিন্ট num1 ডাবল কোটেশন দেন নাই তো, হ্যাঁ ডাবল কোটেশন দিতে হবে num2 বড় বড় উস্তাদদের ক্লাস নিচ্ছি তো ভুলে যাচ্ছি আমি এরর বলে type error str object is not scalable print num1 plus num2 এটাও তো দেখা দিতে পারতো প্রিন্ট হ্যালোর মতো নাকি। যাই হোক, এখন আমাদের এইখানকার রেজাল্ট তো মেলে নাই, তাই না? 5544টা মেলে নাই, তো আসলে এগুলো গাণিতিক সংখ্যা হিসেবে নাই, জাস্ট টাইপ গাণিতিক সংখ্যা হিসেবে নাই না। সাইমা, তোমার কি মনে হয়? তোমার কই মাইক্রোফোন কই? Yes, sir. তোমার কি মনে হচ্ছে এখানে? তুমি স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট এটা তো বোঝো। Yes, sir. তাহলে আমরা যেটা আজকে এখানে দিলাম এটা তো ইন্টিজার না, num1 এর মধ্যে যে 44 এটা তো ইন্টিজার না, No. এটা তো ইন্টিজার, এটা তো স্ট্রিং না। তাহলে ইন্টিজার Yes, sir. ইন্টিজার যোগ করলে এটা তো যোগ হবে, যোগ হলে তো এরকম ভুল হওয়ার কথা না, তাহলে এখানে ভুল হচ্ছে কেন? আচ্ছা, এখন ভুল হচ্ছে কেন সেটা আমি একটু ব্যাখ্যা পাওয়ার চেষ্টা করি। এখানে আমি যখন লিখছিলাম ইনপুট টাইপ ইওর নেম এখানে, তখন আমি BAPPI বাপ্পি আশরাফ লিখছিলাম, কিন্তু এখানে তো আমি ডাবল কোড দিই নাই। তারপরেও সে বাপ্পি আশরাফকে একসাথে না দিয়ে আলাদাভাবে সুন্দর করে প্রিন্ট করে দেখালো। প্রিন্ট নেমে যেখানে বাপ্পি আশরাফ সুন্দর করে দেখাইছিল। তার মানে আমরা আসলে এই ইনপুট
জিনিসটা রাখছি কার মধ্যে, নেমের মধ্যে না ইনপুট ফাংশনের মধ্যে? যখন এখান থেকে 55 বা 44 বা এখান থেকে বাপ্পিয়ার সাপ দিচ্ছি, তখন কিন্তু সে ইনপুটের মধ্যে নিচ্ছে, এই ইনপুট ফাংশনের মধ্যে নিচ্ছে। আবার ইনপুট ফাংশন নাম টু ইজিক্যাল টু ইনপুট ফাংশন, যেহেতু নাম টুর মধ্যে তখন এটা অ্যাসাইন করে নিচ্ছে। এইটুকু তো বুঝতে অসুবিধা নেই নাকি? এন ইউ নাম 1 ইকুয়াল টু ইনপুট আই এন পি ইউ পি। ইনপুট তো এর বাই ডিফল্ট ফাংশন। নামের এম এম দেয়া হয় নাই। নাম 1, নাম 1 মানে এখানে MUM BER নাম্বার 1 দিলাম। ইনপুট আমি এখানে কিছু লিখলাম, আমি লিখলাম শুধু নাম্বার, তার জন্য যে কিছু একটা টেক্সট না আসলে বুঝতে পারবো না, এই কারণে আমি লিখলাম। এই নাম্বার 1 এর মধ্যে এখন ইনপুট নেবে কি, যেটা আমি দিব নাম্বার লিখলাম 506 এরকম একটা নাম্বার। যদি আমি এন্টার দিই তাহলে ওইটা নিল আসলে এই ইনপুট ফাংশনের মধ্যে, আর ইনপুট ফাংশনের সাথে অ্যাসাইন করা আছে নাম্বার 1। তা আমি নাম্বার 1 প্রিন্ট করলে এই ইনপুট ফাংশনের মধ্যে যা আছে সেটা আমাকে দেখাবে। প্রিন্ট NUMBER 1 নাম্বার 1। এখানে কিন্তু আমি ডাবল কোড দিচ্ছি না, str object is not ভুলটা কোথায় আমার? ইনভার্টেড কমা না দেওয়ার কারণে এরকম হয়েছে। না, ইনভার্টেড কমা তো আমি এখানে দেবো না। আমি কেন দেবো? এখানে ইনভার্টেড দিলে তো স্ট্রিং হয়ে যায়। বানানে কোনো ভুল আছে? বাপি ভাই, গত ক্লাসে আপনি যেটা বলছিলেন যে ব্রেকেট দুইটা হচ্ছে এক ধরনের ফাংশন, আবার ইনপুটও হচ্ছে এক ধরনের ফাংশন। সো এটা দুইটা ফাংশন হয়ে গেল না এখানে? ইনপুটও ফাংশন, ব্রেকেটও ফাংশন। হ্যাঁ, ইনপুট তো একটা ফাংশন, এবং ব্রেকেট দেয়া থাকলে ওইটাও তো ফাংশন, ফার্স্ট ব্রেকেট যেটা। হ্যাঁ, তো এখানে আপনার কনফ্লিক্ট কোথায়? কনফ্লিক্ট হচ্ছে দুইটা ফাংশন। এটা প্রিন্ট একটা আলাদা ফাংশন না, আর ইনপুট একটা আলাদা ফাংশন? না, আমি ইনপুটও একসাথে যেটা দেয়া আছে, যে সেকেন্ড লাইনে যে ইনপুট দিছেন, তারপরে ইনপুটের পরে ব্রেকেট, তারপরে নাম্বার দিলেন। হ্যাঁ এই যে এখানে উপরে একটু উপরে এই যে এর উপরে, হ্যাঁ এটা নাম্বার 1 ইকুয়াল টু ইনপুট, তারপর ব্রেকেট দিলেন, কোটেশন দিলেন, তারপরে নাম্বার দিলেন। আবার এই নাম্বারটা ডাবল কোটের মধ্যে দিলাম, মানে এখানে ডিসপ্লের জন্য দিলাম। এখানে কিছু না দিলেও কোনো অসুবিধা নেই। ওকে, আমি বোঝার জন্য যে আমি লিখবোটা কোথায়, এটা তো স্ট্রিং। নরমালি তো এভাবে কোনো ভুল মনে হচ্ছে না। এখন এই মুহূর্তে তো কোনো ভুল হওয়ার কথা না। কোন আগে যেমন আপনার নামটা যেমন প্রিন্ট নেমে যেভাবে দিয়েছেন সেভাবেই দিয়েছেন, নেমটা যেহেতু আসছে এখানে নাম্বারটাও আসার কথা। আমি আবার লিখি NUM1 1 ইকুয়াল টু INPUT। ইনপুট বানান ভুল ছিল কিনা ওখানে আমি যাই না। এখন আমি কিছু একটা দিলাম বোঝার জন্য, আমি এরকম দিলাম। এটাকে আমি ক্লোজ করে দিলাম। আমার আগে নেওয়া আছে কিন্তু আবার এই। এখন আমি এখানে লিখব 56 এন্টার। এখন প্রিন্ট NUM1। এটা তো না আসার কোনো কারণ নাই।
এইখানকার কোথাও কোনো একটা ইররের কারণে এই জায়গাগুলো পুরো ইরর নিয়ে গেছে। আমি নতুন ফাইল নেন, নতুন। হুম। আচ্ছা, আমাদের আইডি খোলা আছে, আইডি থেকে করি। নাম আমি নিলাম N1, ইনপুট নেব আগে N1 ইকুয়াল টু NPUT ফার্স্ট ব্র্যাকেট টাইপ। কথা লিখলাম, আর কিছুই না, এটাকে আমি ক্লোজ করলাম। N1 ইকুয়াল টু ইনপুট, তারপর আমি টাইপ করতে বললাম। টাইপ কত? 7 8। N1 এর মধ্যে 7 8 থাকলো, কিন্তু ইনপুট টাইপের মধ্যে আছে। ইনপুট টাইপের থেকে N1 টেনে আনবো। আর N2 ইকুয়াল টু INPUT টাইপ এগেইন। ডেকোরেশন এখন আমরা প্রিন্ট করি PRINT N1 N1 প্রিন্ট হলো PRINT প্রিন্ট N2 ইনপুট প্রিন্ট হলো PRINT N1 প্লাস N2। এটা হলো N1 প্লাস N2 কে যোগ না করে সে কি করছে 78, এখানে উচিত ছিল 78 আর 45 যোগ করে 113, এটা দেখানো দেখাচ্ছে ওই দুটো পাশাপাশি A আর B। এই বিষয়টুকু ক্লিয়ার কিনা? যেখানে একটু ভুল অ্যান্সার দেখাচ্ছে। জি। N1 ইকুয়াল টু INT, এটাকে একটা ফাংশনের মধ্যে ফেলবো N1, এন্টার দেব। N2 ইকুয়াল টু INT N2, তাহলে N1 ইকুয়াল টু ইন্টিজার N1, N1 ইকুয়াল টু ইন্টিজার N2। এখন আমরা প্রিন্ট কপি করে হবে কিনা দেখি, Ctrl+V, সব ব্যাখ্যা খুঁজে বার করবো, আগে দেখি আমাদের প্রোগ্রামটা কাজ করে। প্রিন্ট N1 ইকুয়াল টু N2 হয়েছে? জি। 123 এখন হলো। আচ্ছা, এখন আমি ওই ব্যাখ্যাটায় আসি। আমি যখন বলছিলাম যে নেম ইকুয়াল টু NAME ইকুয়াল টু INPUT ইনপুট টাইপ নেম, টাইপ ইওর নেম, যা খুশি লেখেন। এই ডাবল কোটের আগে এই টাইপটা পার্পল কালার হয়ে আছে, কেন বলতে পারেন? আমরা টাইপ ফাংশনও ব্যবহার করছিলাম এর আগে একদিন, যে কোনটা কোন টাইপের ডাটা দেখার জন্য। তার মানে এই কালারটা যেহেতু আমি ডাবল কোট দিইনি, ওই টাইপ ফাংশনটাকে মনে করছে, যেখানে আমি টাইপ ফাংশন লিখছি। ওকে, ইনপুট নেম টাইপ ইওর নেম, এটা ভালো হতো। একটা দিই, প্রিন্ট নেম
আপনি আশরাফ খান, এখন একটু বোঝার বিষয় আছে যে এই ইনপুটের মধ্যে আমি বলছিলাম নেমটা কোথায় রাখছে, এই ইনপুটের মধ্যে রাখছে। আর আমি যখন প্রিন্ট করতে বলছি নেম, তখন এই নেম ইনপুটের মধ্যে কি আছে সেটা নেম টার্ম দিয়ে আছে। এইখানে যখন আমরা n1 = 78 লিখছিলাম, n2 = 45 লিখছিলাম, তারপরে প্রিন্ট করতে বলছিলাম n1 + n2, সে হলো 78 আর 45 পাশাপাশি বসাই দিচ্ছি। কারণ হচ্ছে এই ইনপুটের মধ্যে কখনোই ইন্টিজার ডাটা নিতে পারে না, ঠিক আছে? ইনপুটের মধ্যে যে ডাটাটা আমরা দিয়ে দিই, যেমন বাপ্পি আশরাফ, এই যে ডাটাটা দিয়েছিলাম এটাকে সে স্ট্রিং হিসেবে নিয়েছে। আবার যখন ইনপুটের মধ্যে এখানে আমরা টাইপ 78 লিখছি, সেটাকে সে স্ট্রিং হিসেবে নিল। টাইপ এগেন যখন এখন লিখলাম, এটাকে সে স্ট্রিং হিসেবে নিল। এইখানে কি করলো, এইখানে প্রিন্ট n1 n2 করলাম যখন, এই প্রথম স্ট্রিংটা বসায় দিল, তার পাশের সেকেন্ড স্ট্রিংটা বসায়। এখানে আমরা এরকম 3টা স্ট্রিং ছিল একসাথে, এই সবগুলো বসায় দিল। এই কারণে যেটা করতে হলো যে আমার ইন্টিজার n1 কে ইন্টিজারে কনভার্ট করে নিতে হলো, ডাটা টাইপ চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? ডাটা টাইপ চেঞ্জ করে নেওয়ার পরে এখন সে বুঝে গেল যে n1 হলো এখন ইন্টিজার, n2 এখন ইন্টিজার। ইন্টিজারে তো যোগফল করতেই পারবে, স্ট্রিং এর তো আর যোগ করতে পারবে না, পাশাপাশি বসিয়ে দেবে। এই জিনিসটুকু কি ক্লিয়ার হতে পারলাম? জি জি। সামিয়া, ক্লিন? Yes, sir. ওকে। প্র্যাকটিস না করলে কিন্তু মরছো, প্র্যাকটিস না করলে এর পরের ক্লাসগুলো আর ধরতে পারবে না। তো এই বিষয়টা কি শুধুমাত্র ইন্টিজারের ক্ষেত্রে হয়? এই বিষয়টা শুধু এই যখন ইন্টিজার থাকে তখনই হয়, মানে কোনো গাণিতিক কোনো সংখ্যা থাকলে এটা এরকম হয়? গাণিতিক সংখ্যা, ফ্লোট এবং স্ট্রিং সবই এর কাছে স্ট্রিং। তাহলে আমি n1, আমি যদি আচ্ছা আরেকটা তাহলে n3 করি, আমি n3 equal to input 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 দেবে টাইপ ফ্লোট float float। n3 equal to input type float। float को की लिखो 7.66 print n3 প্রিন্ট করলো। এখন যদি আমরা আগের মতো লিখি প্রিন্ট n1 n2 n3, দেখি কি করে। n1 আর n2 তো কনভার্ট করা আছে, ডাটা টাইপ চেঞ্জ করা আছে। Ctrl V, print n1 n2 plus n3 plus n3 একদম ইন্টিজার এন্ড str, এই যে প্লাস ব্যবহার করা হয়েছে ইন্টিজার এবং স্ট্রিং এর মধ্যে। সো n3 equal to float float n3। এখন নিল কিনা দেখি, না নিলে তো কমেন্ট করতো এরর। এখন দেখাচ্ছে, এখন বিষয়টা ক্লিয়ার? জি। মানে ওর কাছে ফ্লোট হোক, ইন্টিজার হোক আর স্ট্রিং হোক, ইনপুট এর কাছে সবই হচ্ছে স্ট্রিং।
যার কারণে যদি ইন্টিজার দেওয়া হয় ইন্টিজার ডাটা টাইপ চেঞ্জ করে দিতে হবে, ফ্লোট দিলে ফ্লোটের ডাটা টাইপ চেঞ্জ করে দিতে হবে। আর স্ট্রিং তো স্ট্রিং এর তো আর চেঞ্জ করার কিছু নাই। জি ঠিক আছে, ডাটা টাইপ চেঞ্জ নিয়ে আমি কিন্তু সব জিনিস ছোট ছোট একটু ধরে ধরে যাচ্ছি। ফাংশন আমি- দেখালাম মানে ফাংশনেরই তো ক্লাস হবে অনেক। তো তার মানে আমি যদি এখানে গাণিতিক যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমি ইন্টিজার আমি ব্যবহার করলাম না, আমি শুধু ফ্লোট ব্যবহার করলেই পারি, কারণ সে হ্যাঁ, সবই ইন্টিজারও নিল, সে ফ্লোটও নিল, সবই নিল। তো এই ক্ষেত্রে ওকে, ফ্লোট হোক আর ইন্টিজার হোক আমাকে কনভার্ট করতে হবে। এইটা হচ্ছে এই ইনপুট ফাংশনের মধ্যেকার আসল বিষয়। বুঝতে পারছি। আচ্ছা, এখন কিছু লজিক নিয়ে কাজ করি। মানে যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে এটা করতে হবে, আর যদি আমি এটা না করি তাহলে আমার এই নর্মাল টাইপ থাকলেও চলবে। যোগ, এখন ইন্টিজার তো সবসময় গাণিতিক সংখ্যা, ইন্টিজার তো নিউমেরিক। ইন্টিজারের তো যোগ বিয়োগ গুণ ভাগের জন্যই, না হলে গাণিতিক সংখ্যা কেন নেবে? না, আমি তাই না? সেটাই বলছি, যদি যখনই আমার গাণিতিক কার্যাবলীর প্রয়োজন পড়বে তখনই আমি ইন্টিজার অথবা ফ্লোট করব। আর যদি হ্যাঁ। এরকমটা প্রয়োজন না পড়ে তাহলে নরমালি সংখ্যা, গাণিতিক সংখ্যা এমনি লিখলেই হবে, হ্যাঁ, গাণিতিক সংখ্যা কনভার্ট যেমন করার প্রয়োজন পড়বে না ইন্টিজারে। ফোন নাম্বার লিখলে তখন হয়তো আমরা লিখলাম। ওকে, প্রিন্ট, এই বাদবাকি মডিউল গুলো করে দেখেন, এটাও তো কাজ করবে না? এই দুটো সংখ্যার গুণ করছে। তো আমি যদি লিখি প্রিন্ট কি এটা, তিনটা সংখ্যার গুণ করছে, কি লিখবেন আপনি বলেন? আমি যদি লিখি প্রিন্ট n1 plus n3, অবশ্যই হবে, ওকে, করি। বুঝতে পারছি। 1 + n3 কেন? আপনি আরো এখানে আসেন, এই দুটো গুণ করেন, একে রিমাইন্ড করেন, প্রলঙ্কনা কি বলে সেই জিনিস। বুঝতে পারছি। গাণিতিক যত ধরনের ক্যালকুলেশন আছে সব হবে, সব ইয়ে দিয়ে ভাগশেষও যদি 4 হবে, n1 ভাগশেষ পার্সেন্টেজ। বড় কোনটা, উপরেরটা না নিচেরটা? ফ্লোট 7.6, ভাগশেষ করেন, রিমাইন্ডার ভাগশেষ ওইটাই থাকবে, নাকি ভাগ করে দিবে আবার? যাক, অন্যগুলো সব প্র্যাকটিস করে দেখেন, হালকা একটু লজিকের কাজ করি। জি, কই এমএনওপি, একটু লজিকের কাজ করি আমরা। ইকুয়াল টু সাইন হচ্ছে দুইটা ইকুয়াল টু দিতে হয়। 9 ইকুয়াল টু 9, 9 ইকুয়াল টু 9, ঠিক আছে? নয় সমান 9, বিষয়টা ঠিক আছে? দুইটাই সমান সমান। দুটাই সমান সমান। সামিয়া, Yes, sir. হ্যাঁ, 9 সমান সমান তো 9 হয় নাকি? নয় ইকুয়াল টু তো 8 হয় না বা 10 হয় না নাকি? ওরে বাবা রে বাবা, দুই দেখ গেলে না, 9 সমান সমান তো 9ই হয়। 9 সমান 9 কিনা? আমি কথা বলো না কেন তুমি? Yes, sir. তখন ধরে চিৎকার করে করে বলতে হচ্ছে কেন? 9 সমান 9 হয়, কারণ পাইথনের ক্ষেত্রে দুটো সমান সাইন দিতে হয়।
দেখি পাইথন কি বলে। ট্রু, ঠিক আছে। জি 9 সমান সমান 8, 9 সমান কি 8 হয়? নো স্যার। পাইথন কি বলে? ফলস। 9 সমান সমান 10 নিশ্চয়ই হয় না? পাইথন কি বলে? ফলস। আচ্ছা, 7 গ্রেটার দেন 9, ঠিক না ভুল? ফলস। ফলস। দেখি, ফলস। 9 গ্রেটার দেন 7, ট্রু। 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 9 লিখি হচ্ছে 45 ইকুয়াল টু গ্রেটার দেন 35, 45 greater than 35, ট্রু। true. 45 equal to 40, ফলস। equal to 40, false. 45 greater than equal to 40. 45 greater than equal to greater than or equal to 45. True na false? ট্রু হবে মনে হয়। মনে হয় কেন? ফলস হবে নাকি? 45 equal to 40 তো false, হ্যাঁ এটা ফলস, কিন্তু 45 greater than 40 এটা তো ট্রু। হ্যাঁ স্যার। কন্ডিশন দুটো দিচ্ছি আমরা, এটা আর এটা। আর উত্তরটা কি ট্রু? ট্রু। 45 less than equal to 40, 45 এটা ফলস। 45 এর থেকে সমানও না ছোটও না, false. 45 not equal to 45. True na false? 45 not equal to 45. False. 45 সমান 45 না, আবার বোঝো। 45 অসমান 45. True না false? ফলস। ফলস। অসমান না তো, এটা তো সমান। হ্যাঁ, তো অসমান ও আমরা 45 অসমান, 45 অসমান 45 false না? জি ওকে, বহুত কষ্ট হলো বুঝতে। 45 not equal to 40. এটা ট্রু। ট্রু। এলা লজিক শিখে ফেলো। ক্যালকুলেটর বানানোর সময় এগুলো কাজে লাগবে। তাহলে and or not, and or not, তো গেট। গেটি, গেট আবার এভাবে আসে, ইকুয়াল টু অর এটা, অর এটা, এটা নট ইকুয়াল টু। তাহলে and nor এটা and
এটা অর, এটা অর, এটা or। এটা অর, এটা আর এটা এটা নট আবার ইকুয়াল, এটা নট, এন্ড অর নট এন জানি আপাতত and or not তিনটে গেট। আর গেট আছে দুটা, ওই দুটো তো এখন যায় না। ঠিক আছে, কতক্ষণ হচ্ছে ক্লাস? জি 40 মিনিট। তাহলে আরেকটু করি। এখন পাইথন সেলে গিয়ে আমি বলবো ফাইল নিউ, ওকে। পাইথন আইডি তে গিয়ে বলবো ফাইল নিউ, তারপরে আমি বলবো প্রিন্ট, PRINT, প্রিন্ট HELLO, হ্যালো world, hello world, print hello world, তারপর আমি এন্টার দিব, তারপর আমি লিখবো n1 equal to 45, n2 equal to 67, আমি লিখবো প্রিন্ট n1 plus n2, ক্লিয়ার? এখন এটাকে আমি সেভ করব, 4 জি। লাইন লিখলাম একসাথে করি, ফাইল সেভ অ্যাজ, যে কোনো একটা ফোল্ডারে এটাকে রাখেন, এটা লিখলাম পাইথন PROGRAM প্রোগ্রাম 001.py, সেভ। এটা হচ্ছে রান, এটা হচ্ছে রান মডিউল or F5, run module or F5, F5 কি আসছে রেজাল্ট? hello world শুধু হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড 1 2 112 যোগ সহ। এই যে 67 আর 45 এর যোগফল আসছে, সি মাইনাস গুণ ভাগ এটা গুণ, কন্ট্রোল এস সেভ, রান মডিউল, এতগুলা রেজাল্ট আসছে। এটা হচ্ছে যোগ, এটা বিয়োগ -22, এটা গুণ দুটো সংখ্যার, আর এটা এই 45 এর কত ছিল সেটার ভাগ, এটা আসছে ওই মডুল, মানে স্কোয়ারের বদলে 45-এর উপরে যদি এখানে 67 দেওয়া হয়, সেই 45 67 ডাবল না, 45-কে 67 বার গুণ করা হয়েছে, বুঝা গেল? গুণ 67 হ্যাঁ গুণ এবার 3 টের করা লাগলো না। গুণ 67 ভাবে 67 বার করা হয়েছে, তাতে এই জন্য নিচের রেজাল্ট আসে। যদি আমাদের এখানে একটু চেঞ্জ করি, হ্যালো হ্যালো, ইনটু কই চলে গেল?
ইন্টু যদি এখানে 2 থাকতো তখন 45 ইন্টু 45 হইতো 1 F5 আবার ট্র্যাক বল কোনটা দেওয়া হয়নি ওই নিচে ইনটু দেয়া হয়নি। ও। সবাই তো বোঝেন সবাই। এখন আসছে 2025 45 স্কোয়ার হচ্ছে 2025। তাহলে আমরা এখন কনসোল থেকে একদিন দুদিন করেন, তারপরে আপনারা এই এরকম নতুন ফাইল নিয়ে এখানে p.py নামে সেভ করে এখান থেকে রান করতে দেখতে পাবেন। কারণ প্রোগ্রামিং তো আর এক লাইন করে লেখা হবে না, প্রোগ্রামিং তো আসলে 100 লাইন 200 লাইন 500 লাইন 1000 লাইন হবে, আবার 5-10 লাইন হবে। কতক্ষণ হলো? 45 মিনিট। ওকে, নতুন কিছু না করি আজকে। কে কে বোঝে নাই? বুঝছি কিছু, আবার বাকিটা প্র্যাকটিস করলে পুরোটা বোঝা যাবে। প্র্যাকটিস না করলে আসলে বুঝতে পারতেছি না। এভাবে মনে হচ্ছে সবই বুঝতেছি। নিজে কোডিং না করলে এরকমই হবে। আমি কোডিং কাল করে .py ফাইল সেভ করে দিয়ে দাও গ্রুপে। তারপরে বড় প্রোগ্রাম হতে গেলে গিটে দাও, গিট হবে প্রোগ্রামারদের আড্ডাখানা এখানে। গিট হবে, তোমার প্রোগ্রাম তুমি গিট হাবে উঠায় রাখতে পারো। আচ্ছা গিট হাব, সারা পৃথিবীর প্রোগ্রামাররা এখানে গিট হাবে তাদের প্রোগ্রামিং উঠায় রাখে। এখানে অ্যাকাউন্ট খুলে উঠায় রাখতে পারো, এই যে সব প্রোগ্রামিং করে দেওয়া। সাবলাইন টেক্সট আনরেজিস্টার্ড দেখাচ্ছে কেন? এটার কোনো সলিউশন আছে? মানে কোনো অ্যাক্টিভেশনের কোনো কি লাগবে নাকি? না, সাবলাইন তো ফ্রি, তো যে দেখাচ্ছে টাকা আনরেজিস্টার্ড। দিয়েও কেনা যায় আবার ফ্রি। ফ্রি তো হওয়ার কথা না? হ্যাঁ ফ্রি, আবার প্রিমিয়াম ভার্সন হলে কিনতে হয়। আনরেজিস্টার্ড দেখালেও এখানে মানে হয়তো আমি অনলাইনে নাই বা কিছু হইতে পারে। আমারটা দেখাচ্ছে নাকি আপনারটা? আমারটাও দেখাচ্ছে এই যে উপরে আনরেজিস্টার্ড। কিন্তু কাজ করবে না, আমারটা কাজ করছে না। এইটা করছেন টুলস থেকে, যে এই বিল্ড সিস্টেমে গিয়ে এখানে পাইথন 3 করে দিতে হবে। কোথায় গিয়ে এটা? বিল্ড সিস্টেম, টুলস, বিল্ড সিস্টেম, পাইথন 3। এখানে বাই ডিফল্টে হয়তো অটোমেটিক বা কিছু করা আছে। টু বিল্ড সিস্টেম পাইথন 3 রাইট? পাইথন 3 তো আমি তো পাইথন 3 আসলে। হ্যাঁ, পাইথন 3 করে দেন। না, ওইখানে মেনশন নাই পাইথন 3, শুধু পাইথন লেখা আছে। আমি জানি না, আমারটাই পাইথন 3 আসছে, আপনাদের অনেকেরটা পাইথন কেন আসছে জানি না। পাইথন 3 যখনই আপনি সেট আপ করে দিবেন আপনার মেশিনে, তখন এখানে পাইথন 3 অপশনটা যোগ হয়ে যাবে। ও আচ্ছা, এখানে আর একটু ব্যাপার আছে। এই পাইথন 3টা সম্ভবত আনতে হবে। কোত্থেকে আনবো? আমারটা হচ্ছে পাইথন 3.9.5। হ্যাঁ, সাবলাইন টেস্টে তো মনে হয় আনতে হয় না। টুলস, প্রজেক্ট, কমান্ড দেখি আমি একটু। ডেভেলপার, নিউ প্লাগইন, প্যাকেজ কন্ট্রোলের দেখতে পারেন এখানে, প্যাকেজ কন্ট্রোল, ঠিক আছে।
দেখা যাচ্ছে প্রিফারেন্সেস প্যাকেজ কন্ট্রোল প্রেফারেন্সেস প্রিফারেন্সেস প্রজেক্ট টুলস প্রজেক্ট প্রিফারেন্সেস টুলস। মেনুতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুলসে গেলাম, তারপরে টুলস থেকে টুলস না, টুলসের পরে প্রজেক্ট আছে, তারপরে প্রিফারেন্সেস আছে, প্রেফারেন্সেস, তারপর ওইখান থেকে হচ্ছে প্যাকেজ কন্ট্রোল। এটা তো মনে হয় ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছিল। না না, প্যাকেজ কন্ট্রোল বলে কোনো কিছু নাই আমার এখানে। প্রিফারেন্সেস এর একদম নিচে দেখেন প্যাকেজ কন্ট্রোল আছে, একদম নিচে আমার আছে সিলেক্ট থিমস, কাস্টমাইজ থিমস, ফন্ট। অন্য কোনো জায়গায় ঢুকে গেছে না। প্রেফারেন্সেস, প্রিফারেন্সেস এর মধ্যে ব্রাউজ প্যাকেজ, সেটিং হ্যাঁ সব আছে, হ্যাঁ এগুলো আছে। ব্রাউজ প্যাকেজ, সেটিংস, কি বিল্ডিং, সিলেক্ট কালার স্কিম, তারপরে কাস্টমাইজ কালার স্কিম, সিলেক্ট থিমস, কাস্টমাইজ থিমস, তারপরে যেটা আছে ফন্ট আছে। প্যাকেজ বলে কোনো কিছু নাই। আচ্ছা, প্যাকেজ না হলে এই প্যাকেজকে তাহলে আবার ইনস্টল করতে হবে। প্যাকেজ ইনস্টল করলে পরে গিয়ে প্যাকেজ কন্ট্রোল এই অংশটুকু দেখে নেন। প্রজেক্টে প্রিফারেন্সেসে গিয়ে প্রজেক্ট কন্ট্রোলে গিয়ে এখানে লিখবেন ইনস্টল প্যাকেজ। আই লিখলেই বা INS লিখলে ইনস্টল প্যাকেজ চলে আসবে। ইনস্টল প্যাকেজের পরে এইখানে লিখবেন পাইথন। কিন্তু প্যাকেজ কন্ট্রোল তো থাকতে হবে, প্যাকেজ কন্ট্রোলই তো নাই আমার। আমি একটু আগে দেখেন না, পাইথন আমারটাই দেওয়া আছে বলে পাইথন আর এখানে আসছে না। এই যে পাইথন 3 চলে আসবে এখানে। ওকে, মনে করেন যে আমি এখান থেকে পাইথন হেল্পার, ইউনিট টেস্ট হেল্পার, এই যে পাইথন হেল্পার এখানে অলরেডি ইনস্টল হয়ে যাচ্ছে, হয়ে গেছে অলরেডি। এখন আমি প্যাকেজ সেটিং এর মধ্যে গেলে এখানে আমি আমার যেগুলো আছে এগুলো আমি পাবো। ইমেট আছে এখানে, প্যাকেজ কন্ট্রোল, সেটিং। তো যদি প্যাকেজ কন্ট্রোলটা না আসে তাহলে এই যে টুলস এর মধ্যে গিয়ে ডেভেলপারের মধ্যে গিয়ে মনে হয় নিউ প্লাগইনসে যেতে হবে, বা একটু গুগল টোগল করেন। এগুলো ঝামেলা থাকলে আবার বললে আমি আগে থেকে দেখে রাখতাম। তো পাইথন এখন আপনার এখন সাবলাইম টেক্সট দরকার নেই, আপনার আইডিই তো যথেষ্ট। ওকে, আইডি আর কনসোল এই দুটো নিয়ে করেন। আইডিতে যে জিনিসটা এখানে আপনি ফাইল সেভ করছিলেন, তাই না? তো আমি তো আজকে ফাইল সেভ করা দেখাই দিলাম আইডি। আর এই যে এটা যেহেতু পাইথনের জন্য পাইথনালরাই তৈরি করে রাখছে, এটাতে খুব সহজে কমিউনিকেট করবে। এখানে আবার একে কোন ডিরেক্টরিতে ফাইল রাখছেন তার বলে দিতে হবে, নানান কাহিনী আছে। এগুলো জটিলতায় পড়ে যাবে। ওকে, জি তাহলে এখন সবাই বুঝলেন, এই তো? অবুঝ কেউ নাই? জি। খোদা হাফেজ তাহলে আজকে। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।